তোমারে তো মানে কখনোই কই নাই যে মুই মার্কেটে যাই দিব। সব সময় কইছি মোর কাছে টাকা পয়সা যা আছে হিসাব করিয়া মুই চলতে হয়, মুই হিসাব করিয়া সবকিছু করমু। তা তুমি টাকাটা যে মোর লইছো হন কইছো মরে, এই যে আমার টাকাটার খুঁজতে পাইতে আসি না, হাতে মুই কি করমু? মোর এই লুঙ্গির যে পকেট ছিল এর মধ্যে 355 টাকা 25 পয়সা ছিল, সেই টাকাটা লইয়া কি বাড়ি দিয়েছো? আচ্ছা, তোমাদের ছেলেদের কি কোনো কাজ নেই? খেয়ে বউয়ের বাপের বাড়ির ব্যাপারে নিন্দা না করতে পারলে তোমাদের কি পেটের ভাত হজম হয় না? যখনই শুনবো কোনো কথা, লাস্ট কথা হচ্ছে আমার বাপের বাড়ি, আমার বাপের বাড়িতে এটা পাঠাই, আমার বাপের বাড়িতে ওটা পাঠাই। তোমাদের কি মানে কোনো সারা দিনে কোনো কাজ নেই? যখনই দেখবা বউয়ের বাপের বাড়ি কথা কইয়া হাডু কাপাকাপি করার কোনো দরকার নেই। মোর একটা কথা আছে, তাইলে মোর টাকাটা কোথায় গেছে? মোর টাকা লইয়া তুমি বাপের বাড়ি যাও না না যাও সেত্তর গাঁটে এতে মোর কিছু আসে যায় না, কিন্তু মোর কথা হয়েছে যে মোর লুঙ্গির ভাজে যে টাহাটা ছেলে, সেই টাহাটা কি হাটকিয়া ঠাউনগর বাজারে গেছে? এটা তো মোরে কইতে হইবে যে টাহাটা হাটকে ঠাউনগর বাজারে পাঠিয়ে দিছি। টাহা মনে হয় ঠ্যাং জ্বালাইছে নাকি? হ্যাঁ, সব দাগি হাসা আমি কোথার তামাই লইয়া আইছিলাম, এইয়া নিয়ে আমি সংসার করতে আসি। এরপরে এই তুমি আমার ফ্যামিলিকে দাগি আসামি বললে? মানে আমি দাগি আসামি ফ্যামিলির মেয়ে? হ্যাঁ, আমার ফ্যামিলির কার কোথায় লাভ আছে সেটা আমাকে বলবে? আমার ফ্যামিলি যে তোমার কি ক্ষতি করেছে আমি সেটাই বুঝতে পারি না। যখনই দেখবো আমার ফ্যামিলি তোমার খেতেও আসে না, পড়তেও আসে না। আমার ফ্যামিলি নিয়ে এত বাজে কথা কেন বল? হওয়া তোমার ফ্যামিলির কইলে কোনো দাগ নাই, তোর বাবার যে এত বড় একটা টানা দাগ রয়েছে যে মুহের মধ্যে, ওটা কোথার চাইছে? হ্যাঁ, ওই দাগটা কোথার চাইছে? ডাকতে এমনি আইছে? হ্যাঁ, কথা কও আবার ফ্যামিলির নাকি দাগ নাই, কথার মধ্যে কথা হান্দাই দেখার। হ্যাঁ, মুই একটা কথা কইতে আছি 10টা কথা বলে শুনে গেছে মুখের মধ্যে জোর কসকস 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 করে। একটা সময়ও দেখি না বেটি শান্তি মতো একটা কথা কইতে পারি, কথা কইলেই কস 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 করে। আমার বাবার মুখে দাগ আছে? আমার বাবা তো পড়ে গেছিল ঘাটে, তাই ওরকম দাগ হয়েছে। তুমি এই সব সময় আমার ফ্যামিলি নিয়ে এত বাজে কথা বলছো, এই টাকা নিয়ে এত আমার পরিবারকে অসম্মান করছো। আমি এখনই খুঁজে দেখবো ওই টাকাটা কোথায় আছে, আমি খুঁজে দেখবো টাকা কোথায় আছে। হইলে টাহাটা কি মোর ঘদ্দা পাকনা গজায় উড়ে গেলে? তুমি যে সততার পরিচয় দিয়ে কইতে আসো তোমার ফ্যামিলির মধ্যে কোনো দাগ নাই, এ নাই ও নাই, কিন্তু মই বুঝতে পারতে আসি না টাহাটা কি সত্যি হাইটকা বগেন ধান চলিয়ে গেলে? যাইতেও পারে। যাই হোক, রেলে রেডি হও, চলো মার্কেটিং করতে যাবো। যাবা না? রাগারাগি করিয়া কোনো লাভ নাই। দেখো টাহা মুই রাখছি তোমারে লইয়া মুই মার্কেটিং করতে যাবো, তুই সেই টাহাটা এখনো কইলে পাই নাই। না পাইলে মোর মাথাটা গরম হইয়া যায় না। কও রাগ করিও না, টাহাটা দেখবো মানে আছে কিনা। চলো, বুঝছো, রাগারাগি করিও না, তুমি তো মোর স্ত্রী আয়রন, বুঝছো, রাগারাগি করতে মার্কেটিং যাইতেছি। ড্রেসপত্র রেডি করো। হ্যাঁ না, ওরা এখন তো পিরিত দেখাবাই, জানো যে আগে গেলে কি হতে পারে। এই জন্য তুমি এখন পিরিত দেখাবা, পিরিত দেখায় চলো, সোনা মোনা সবই এখন আসবে। কিন্তু একটু আগে যে কথাগুলো বললে সেগুলো তো আর ফিরত নেওয়া যাবে না, তাই না? দেখো এতে তোমরা কি শিখতে পারছো? বেটা টাহা মোর ইসে লুঙ্গির টাহা চুরি হয়েছে, খুঁজতে গেল পাই নাই। তারপরেও মুই নত হইয়া কুল হইয়া বরফের নাহান কুল হইয়া তারপরেও কইলাম। হাতেও দেখছো লাস্টে মোরে টোন কথা মানে টোন কাটকেই কথা কইছে। এই জন্য কই একটা কথা, পোলারা কি জীবনে মাতারি গেলগে গন্ডগোল করিয়ে যেতে পারছে? কেউ যেতে পারছো? মনে তো হয় না কেউ যেতে পারছো। আপনাকে কইতে আছি বন্ধুরা, আপনারাও যেতে পারবেন না, তাই সাবধান। বউ যা কয় যেমনি কাল হয় হয়।